আহমাদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করার জন্য সফরে বের হলেন। বের হওয়ার পরে একটা মসজিদে যে এশার নামাজ আদায় করছে। কোন শীতের রাত, এই রাতের মধ্যে আর বের হওয়া যায় না। মসজিদের মধ্যে শুয়ে আছে আর হাদিস পড়তেছে। মসজিদের যে দারোয়ান ছিল, দারোয়ান বলছে বেরোন, এইখানে ঘুমানো যাবে না, বেরোন। তো বলছে আমি তো এশার নামাজ পড়লাম, আমি তো ফজরেরও মুসল্লি। বলছে না, মসজিদে থাকা যাবে না, আপনি বের হন। চিনতে পারে নাই যে ইনি আহমাদ ইবনে হাম্বল, জামানার সবচেয়ে বড় মুজাদ্দিদ, জামানার সবচেয়ে বড় আলেম, জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস। মনে কষ্ট নিয়ে বের হয়ে গেলেন। মসজিদ থেকে বের হয়ে পাশে একটা বাজারের মধ্যে ঢুকলেন। দেখলেন যে একজন যুবক, এই যুবক রুটি বিক্রি করে। তো রুটি বানানোর জন্য আগুন জ্বলছে। উনি ওইখানে যে ওই যুবককে জিজ্ঞাসা করলেন যে হে যুবক, আমি কি তোমার আগুন পোহাতে পারি? মারাত্মক শীতের রাত। ওই যুবক বললেন নাম, অবশ্যই আপনি আগুন পোহাতে পারেন, আগুন পোহাইলে আমার কি আসে যায়। ইমাম আহমাদ ইবনে হাম্বল উনি আগুন পোহাচ্ছেন, আর ওই যুবক, রুটি বিক্রেতা যুবক, দেখলেন যে এই যুবকটা রুটি বানায়, আটার খামির তৈরি করে, পরে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি তৈরি করে জ্বালানির উপরে দেয়, সেকে, তখন পরে আস্তাগফিরুল্লাহ, ওইখান থেকে নামায়, পরে আস্তাগফিরুল্লাহ। আবার একজনের কাছে বিক্রি করে, পরে আস্তাগফিরুল্লাহ, তার থেকে টাকা নেয়, পরে আস্তাগফিরুল্লাহ। পুরোটা টাইম জুড়ে আস্তাগফিরুল্লাহ পড়তেছে। ইমাম আহমাদ ইবনে হাম্বল কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি সব কথায়, সব কাজে, সব সময় শুধু আস্তাগফিরুল্লাহ পড়তেছো, এর কারণ কি? ওই যুবক বললেন যে আস্তাগফিরুল্লাহ এটা আমার খুব প্রিয় একটা আমল। সুবহানাল্লাহ পড়বেন না? আর এই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আহমাদ ইবনে হাম্বল মারাত্মক অবাক হলেন যে আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া? আমি এত বড় আলেম, আমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারি নাই, তুমি মুস্তাজাবুদ দাওয়া? ওই যুবক বললেন নাম, হ্যাঁ আমি অবশ্যই মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর কাছে যত চাওয়া পাওয়া আমার ছিল, এমন কোনো চাওয়া পাওয়া আল্লাহ তাআলা আমাকে অপূর্ণতা রাখেন নাই। আল্লাহর কাছে যা চেয়েছি সমস্ত চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছে। শুধুমাত্র একটা চাওয়া আমার এখনো পূরণ হয় নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি, জামানার সবচেয়ে বড় আলেম হচ্ছে আহমাদ ইবনে হাম্বল। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমার মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে একবার হলেও আহমাদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করিয়ে দেয়। আহমাদ ইবনে হাম্বল বলল, অবশ্যই তুমি মুস্তাজাবুদ দাওয়া। নাম ইয়া শাবাব, হ্যাঁ যুবক, তুমি মুস্তাজাবুদ দাওয়া। তুমি যে আল্লাহর কাছে দোয়া করো যে তোমার জীবনে একবার হলেও আহমাদ ইবনে হাম্বলের সঙ্গে আল্লাহ যেন দেখা করায়, তোমার আহমাদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগবে না। আহমাদ ইবনে হাম্বল তোমার সঙ্গে নিজেই দেখা করার জন্য চলে এসেছে। ওই যুবককে বললেন আমি হচ্ছে আহমাদ ইবনে হাম্বল। যুবকটা জড়ায়া ধরলেন আর হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, আর বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবনের যত চাওয়া পাওয়া ছিল সমস্ত চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছে। কি কারণে বলেন তো? আস্তাগফিরুল্লাহ। সবসময় তাওবা করে কার কাছে? সব সময় তাওবা করার দরকার আছে না নাই? আমরা পড়ছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর থেকে 100টা মুসিবত দূর করে দেয়। আর তার মধ্যে সবচেয়ে ছোট মুসিবত হচ্ছে তার অন্তরের অশান্তি দূর করে। এখন আমাদের কাছে সবচেয়ে বড় মুসিবত না অন্তরের অশান্তি? হুজুর টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু শান্তি নাই। কি আছে? শান্তি নাই। তো ওইটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে সবচেয়ে ছোট, এই 100টার মধ্যে সবচেয়ে ছোট যে অশান্তিটা, যে বিপদটা দূর করবে, ওইটা হলো অশান্তি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের যেই 9টা গুণাবলীর কথা বললেন, তার মধ্যে 1 নাম্বার হলো তাইবুন, তাওবা করতে হবে কার কাছে? আমাদের জীবনে ভুল আছে না নাই? গুনাহ আছে না নাই? আল্লাহর হাবিব যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে কোনো পাপ নাই, উনি তাওবা করে 100 বার। কয়বার? তাহলে আমাদের করতে হবে কয়বার? এটাও একটু ভাবার দরকার আছে না নাই? আমরা যেন সকলেই তাওবাকারী হতে পারি, বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, পড়ছে আমিন। 2 নম্বর গুণাবলী মুমিনের হলো আল আবিদুন। মুমিন ইবাদত করে একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন
ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষ আর জিনদেরকে আমি শুধুমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? বললেন ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর আমি আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করতে পারবে? আর কারো ইবাদত করতে পারবে না। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। কথাকার বলতেছে ইল্লা লিয়াবুদু, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবে? আবার আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি, আমরা প্রতিবার স্বীকারোক্তি দেই আমরা ইবাদত করি একজনের, তিনি কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলি আল্লাহ, আমরা ইয়্যাকা না'বুদু ইবাদত করি কার? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আবার সাহায্য চাই কার কাছে? এই পৃথিবীর কেউ একজন মুমিনকে সাহায্য করতে পারে? দেখা যায় পীর সাহেবের কাছে সাহায্যের জন্য যায়, মনে করে যে পীর সাহেব আমার নাজাত দিয়ে দিবে। পীর সাহেব নাজাত দিতে পারে? আপনি যদি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে যদি চান, এই পৃথিবীর সমস্ত মানুষের বৈশিষ্ট্য হলো, এই পৃথিবীর মানুষ তাদের কাছে যদি আপনি চান তাহলে তারা বেজার হয়, অখুশি হয়। পৃথিবীর কারো কাছে চাইলে কেউ খুশি হয়? পৃথিবীর কেউ খুশি হয় না। কিন্তু আল্লাহ বলে, আমার কাছে যদি কেউ না চাই তাহলে আমি অখুশি হই, যদি আমার কাছে কেউ চাই আমি তার উপরে খুশি হয়ে যাই। পীর সাহেবকে আপনি খুশি করতে পারবেন না। পীর সাহেবের কাছে আপনি 10,000 টাকা হাদিয়া নিয়ে গেছেন, আপনার আগে আপনার সে একজন ধনী ব্যক্তি, সে 20,000 টাকা দিয়ে গেছে। পীর সাহেবরা দাওয়াত দিয়ে আপনি গরুর গোশ খাওয়াইছেন, আপনার আগে আরেকজন এসে সে ইলিশ মাছ, গরুর গোশ, মুরগির গোশ সব খাওয়াই দিয়েছে। পীর সাহেবকে কি করতে পারবেন না? খুশি করতে পারবেন না। কিন্তু আল্লাহকে অবশ্যই খুশি করতে পারবেন। এই পৃথিবীর কোনো মানুষের কাছে যদি যান আপনি, তাদের বৈশিষ্ট্য হলো কিছু নিয়ে আসো, কিছু নিয়ে যাও, এমনটা কিনা? হাদিয়া নিয়ে আসো, দোয়া নিয়ে যাও, মানে কিছু নিয়ে আসো, কিছু নিয়ে যাও। এই পৃথিবীর সমস্ত মানুষের বৈশিষ্ট্য হলো কিছু নিয়ে আসো, কিছু নিয়ে যাও। কিন্তু আল্লাহর বৈশিষ্ট্য হলো কিছুই না নিয়ে এসে সব কিছু নিয়ে যাও। কিচ্ছু লাগবে না বান্দা। সারা জীবন ভুল করছিস, গুনাহ করছিস, পাপ করছিস, সব করে একবারে জীবনটা নষ্ট করে ফেলছে। এখন এই শেষ বয়সে এসে যখন আল্লাহর কাছে হাত উত্তোলন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বান্দা, সারা জীবন ভুল করেছো, সারা জীবন গুনাহ করেছো, সারা জীবন পাপ করেছো, কিন্তু নিরাশ হইও না। আমি আল্লাহর কাছে শেষবারের মতো একবার ফিরে আয়, জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। শেষ বয়সে পৃথিবী যতদিন বাঁচছেন সারা জীবন আল্লাহর নাফরমানি করেও এই শেষ বয়সে যখন আল্লাহর কাছে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে সবকিছু মাফ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সব গুনাহ মাফ করে দিলাম। একজন মানুষ টাকা পয়সা, ধন দৌলত সব কিছু ছিল, ক্ষমতা ছিল, শরীরের মধ্যে গরম রক্ত দৌড়াতো ছিল, দাপট ছিল, ক্ষমতার বাহাদুরি ছিল, পকেটের মধ্যে টাকা ছিল, সব কিছু শেষে এখন যখন শেষ বয়সে এসে পৌঁছাইছে, এখন আর ওই ক্ষমতা নাই, এখন আর দাপট নাই, গরম রক্ত এখন ঠান্ডা হয়ে গেছে, এখন আর গায়ের শক্তি নাই, সবচেয়ে বড় বিষয় পকেটের টাকাও আর নাই। সারা পৃথিবী থেকে এই বৃদ্ধটা যখন লাথি খেয়ে মসজিদের মধ্যে আসছে, এই বৃদ্ধ যখন আল্লাহর কাছে হাত উত্তোলন করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে যে আপনি কি এরও মাফ করে দেবেন? ও তো সারাটা জীবন আপনার নাফরমানি করে কাটালো, আপনার ইবাদত তো করে নাই, সারাটা জীবন আপনার নাফরমানি করেছে, এখন শেষ বয়সে এসে আপনার কাছে আসছে, আপনি কি মাফ করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওর ওই সাদা পাকা লাল দাড়ি দেখে আমি আল্লাহর লজ্জা লেগে যাই। বৃদ্ধ মানুষের এই সাদা পাকা দাড়ি দেখে আল্লাহ কি বলে? আমার লজ্জা করে, আমি যে তারা ক্ষমা করব না, আমি যে তারা মাফ করব না, এই মাফ না করতে, আমি ক্ষমা না করতে আমি আল্লাহর কাছে লজ্জা লাগে। তাহলে সব সময় ইবাদত করব কার?
এজন্য মুমিনের 2 নম্বর গুণাবলী হলো আল আবিদুন, মুমিন ইবাদত করে কার কাছে? ইবাদত যদি করতে পারে 2টা জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন্য করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, আর এই কাবা ঘর, রব্ব হাযাল বাইত, আল্লাহর ঘর তথা কাবা ঘরের মালিকের ইবাদত করো। কাবা ঘরের মালিক কে? আর যদি কাবা ঘরের মালিকের রবের ইবাদত করতে পারো, আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমাদেরকে 2টা জিনিস দিয়ে আমি ধন্য করে দিব। এর মধ্যে 1 নম্বর হলো আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমাদেরকে রিজিক যিনি দিবেন তিনি কে? ওয়া আমানাহুম মিন খাউফ, আর পৃথিবীর কারো কোনো ভয় তোমাদের অন্তরে থাকবে না। সিকিউরিটি দিবেন। সিকিউরিটি দিবেন কে? এই পৃথিবীর কোনো মানুষ আমাদের সিকিউরিটি দিতে পারে? সিকিউরিটি দেওয়ার মালিক একমাত্র একজন, তিনি কে? নিরাপত্তা। নিরাপত্তা পৃথিবীতে দেখবেন যে সিকিউরিটি থাকে, বডিগার্ড থাকে, বডিগার্ড আছে, চারপাশ দিয়ে বডিগার্ড দাঁড়ায় আছে, মাঝখানে নেতার মাথায় এসে গুলি লাগছে। এবার বডিগার্ড বলে, এই মিয়া বডিগার্ড, তোমার মাসে বেতন দেই, কি করলে মেয়া তুমি? দেখলে না যে বডি একেবারে নেতার মাথায় যায় গুলি লাগছে, কি করলে তুমি? বলছে আমি তো বডিগার্ড, এই যে বডি তো পড়ে আছে, আমি তো রুহু গার্ড না। সিকিউরিটি দেওয়ার মালিক কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাবা ঘরের মালিক তথা রবের ইবাদত যদি করতে পারো, 1 নম্বর হলো আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমাদেরকে খাবার দিব, রিজিক দিব, ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখনই বিপদে পড়বে তোমাদেরকে সিকিউরিটি একজন দিবে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে 2 নম্বরে মুমিনদের গুণাবলী হলো, কোয়ালিটি হলো, তারা ইবাদত করে একজনের, তিনি কে? 3 নম্বর মুমিনের গুণাবলী হলো আল হামিদুন, মুমিন প্রশংসা করে একজনের, তিনি কে? মুমিন এই পৃথিবীর নেতার চামচাগিরি করে না, নেতার প্রশংসা করে না, প্রশংসা করে একজনের, তিনি কে? নেতার প্রশংসা করে কিন্তু কোনো লাভ নাই, লাভ হবে নেতার, মানে যে নেতার প্রশংসা করবেন তার স্যার আপনার কোনো লাভ হইতেছে নাকি? চামচা তো আপনি চামচাই থেকে যাবেন প্রশংসা করতে গেলে, চামচা চামচ হিসাবে ব্যবহার হবে। নেতার প্রশংসা করলেন যে নেতা এমন এমন ভালো কাজ করে দিয়েছে, নেতা একবারে রাস্তাঘাটি খাল বানায় দিছে, মানে খাল কাটে রাস্তা বানায় দিছে, ব্রিজ করে দিছে, টিউবওয়েল দিছে, স্কুল করে দিছে, কলেজ করে দিছে, সব কিছু নেতা এসে করে দিছে। এখন আপনি 10 মিনিট একজন মানুষের কাছে প্রশংসা করলেন অমুক নেতার নামে। এবার বলেন, এই যে নেতার প্রশংসা করলেন, আপনার কোনো লাভ আছে? লাভ হলো নেতার। নেতা যখন আগামীবার নির্বাচন করবে দেখা যাবে যে ওই নেতা এত ভালো কাজ করছে, ওই নেতার একটা ভোট দেওয়ার সম্ভাবনা আছে, তাই কিনা? কিন্তু আল্লাহর প্রশংসা করলে প্রথমত লাভ হলো যে প্রশংসা করবে তার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি আমার প্রশংসা করে, আমার নিয়ামত পেয়ে যদি কোনো ব্যক্তি আমার প্রশংসা করে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তার নিয়ামতকে আমি আরো বেশি বাড়িয়ে দেই। তাহলে লাভ কার? আমার লাভ। আল্লাহর প্রশংসা যদি করি তাহলে লাভ কার? আল্লাহর লাভ। হ্যাঁ, আর যদি নেতার প্রশংসা করি তাহলে লাভ কার? নেতার লাভ। এই পৃথিবীতে যদি কোনো মানুষের প্রশংসা করা হয় তাহলে লাভ হবে যার প্রশংসা করবেন তার, আর যদি কোনো মানুষ আল্লাহর প্রশংসা করে দেখা যাবে যে যে প্রশংসা করেছে লাভ হলো তার। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর কোয়ালিটি হলো আল হামিদুন, মুমিনের 3 নম্বর গুণাবলী হলো তারা প্রশংসাকারী হয় একজনের, তিনি কে? 4 নম্বর কোয়ালিটি হলো আস-সাইহুন, মুমিনের 4 নম্বর গুণাবলী হলো সে রোজা রাখে। সাইহুনের 1ম নম্বর ব্যাখ্যা হলো রোজা রাখে। রোজা রাখার দরকার আছে না নাই? একজন মানুষ সারা বছর তার কোনো অসুখ নাই, রমজান মাস যখন এসেছে সব অসুখ ওর পেটের মধ্যে ঢুকেছে, আছে না নাই? তাহলে মুমিনদের 4 নম্বর গুণাবলী হলো আস-সাইহুন, তারা রোজা রাখে। তারা কি করে? রোজা রাখে। এরপরে 5 নম্বর কোয়ালিটি হলো আর রাকিউন, তারা রুকু করে। 6 নম্বর কোয়ালিটি হলো আস-সাজিদুন। 2টা একসাথে বললাম এই কারণে, কারণ রুকু আর সিজদার মাধ্যমে তারা নামাজ আদায় করে। কি করে? নামাজ আদায় করে। মানে মুমিন যারা তারা আর রাকিউন আস-সাজিদুন, রুকু করে এবং সিজদা করে। এখন বলেন রুকু আর সিজদার মাধ্যমে হয় কি? নামাজ। একবারে বলতে গেলে তারা নামাজ আদায় করে। কি করে? নামাজ আদায় করে। মুমিন যারা, নামাজ নিয়ে তো অসংখ্য আলোচনা হয়েছে, এখানে কথা বাড়ানোর কোনো প্রয়োজন মনে করছি না। মুমিন যারা তারা নামাজ পড়ে। এরপরে 7 নম্বর কোয়ালিটি হলো আল আমিরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করে। এরপরের কোয়ালিটি হলো ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ তারা করে।
তাহলে মুমিনদের কোয়ালিটি দেখেন, তারা সৎ কাজের আদেশ করে, আর অসৎ কাজ যখন হয় তখন তারা বাধা প্রদান করে। কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে শেষ করে দিতেছে, কিন্তু অসৎ কাজের বাধা সে দেয় না। আছে না নাই? ও বলতেছে যা হয়ে যায় হয়ে যাক না, আমি তো নামাজ পড়ে আমি একে জান্নাতে চলে যাবো একবারে, যা হয়ে যাক, সমাজের মধ্যে যা হবে হয়ে যাক, আমি নিষেধ করবো না, আমি সুশীল, আমি নিজে বাঁচলি হয়ে গেল। নিজে বাঁচার কোনো সিস্টেম ইসলামে নাই। নিজে বাঁচার মতো যদি কোনো সিস্টেম থাকতো তাহলে নবীর উপরে যখন কোরআন নাজিল হলো উনি বলতে যে আমি একাই কোরআনটা পুরোপুরি মাইনে আমি জান্নাতে চলে যাব লাভ দিয়ে, আমি দাওয়াতও দেবো না, আমি মানুষকে অসৎ কাজ থেকে নিষেধও করবো না। মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠাইছে খলিফা হিসাবে, আর খলিফার দায়িত্ব নিজে নিজে বাইসে যাওয়া না। খলিফা হলো নেতা, লিডারের কাজ হইতেছে কর্মীদের ওই অসৎ কাজ থেকে বাধা প্রদান করে সৎ কাজের আদেশ দিয়ে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়া, ঠিক কিনা? চিন্তা করে আমি একা আমি তো ভালোই আছি, আমি তো নামাজ কালাম পড়তেছি, আমি তো রোজা রাখতেছি, আমি তো কোনো কিছু বাদ যায় না, কিন্তু তার পাশ দিয়ে যে অসৎ কাজ হয় এইগুলা নিষেধ করার ক্ষেত্রে তার কোনো ভূমিকা পাওয়া যায় না। আল্লাহ বলে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং আহালকে বাঁচাও। একা বাইসে চলে যাবা, এই সিস্টেম ইসলামে কি আছে নাকি? বনি ইসরায়েলের এক আবেদ, বুখারী মুসলিমে হাদিস আছে, 500 বছর ইবাদত করছে। কয়শো বছর? 500 বছর ইবাদত করছে। করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে সে যে এলাকাটা গজব নাজিল করে উল্টায় দেওয়ার আদেশ করলো ফেরেশতাদের। ফেরেশতারা বললো যে এখানে তো একজন আবেদ আছে, সে 500 বছর আপনার ইবাদত করছে, খুব পরেজগার মানুষ সে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে ওই যে উল্টায় যে দিবা ওরতে শুরু করো, ও যে জায়গায় আছে ওই জায়গাতে শুরু করো। বুঝেন নাই? ও যে 500 বছর ইবাদত করলো, ওর আশেপাশে যারা ছিল তাদেরকে কখনো বলে নাই সে, তার পাশে অসৎ কাজ হয়েছে, সে নিষেধ করে নাই, সে নিজে নিজে একা বাঁচতে চাইছে। একা বাঁচার কোনো সিস্টেম ইসলামে আছে? আপনি নিজে বাঁচবেন, আহাল পরিবারকে বাঁচাবেন। এবার আপনার ক্ষমতা যতদূর থাকে ততদূর পর্যন্ত আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আপনার ক্ষমতা যদি চলে আপনার নিজের উপরে, ফ্যামিলির লোক আপনার কথা শোনে না, সওয়াল কথা শোনে না, হুজুর কি করবো, নামাজে কেমনে আনবো, আছে এরকম মানুষ। ওই আপনি নিজের উপরে যখন আপনার ক্ষমতা চলে আপনি নিজের উপর ইসলাম প্রতিষ্ঠা করবেন। এরপরে যদি আপনার ক্ষমতা চলে আপনার পরিবারের উপরে, আপনার পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করবেন। এরপরে যদি ক্ষমতা চলে আপনার মহল্লার উপরে, এই মহল্লার মধ্যে ইসলাম আপনি প্রতিষ্ঠা করবেন। আপনার ক্ষমতা যদি আপনার ওয়ার্ডের মধ্যে চলে, এই ওয়ার্ডের মধ্যে আপনার ইসলাম প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনাকে নিতে হবে। এরপর আপনার ক্ষমতা যদি ইউনিয়নের মধ্যে চলে, পুরো ইউনিয়নে ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার ক্ষমতা যদি উপজেলা পর্যন্ত চলে, এই উপজেলার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার নিতে হবে। আপনার ক্ষমতা যদি জেলায় চলে, পুরো জেলার মধ্যে, যদি দেশের মধ্যে, পুরো দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। যদি আল্লাহর হুকুম আপনার ক্ষমতা হয়ে যায় সারা পৃথিবীর উপরে, এই সারা পৃথিবীর মধ্যে আপনাকে ইসলাম প্রতিষ্ঠা করার দায়িত্ব নিতে হবে। আপনি একা বাইসে যাবেন, ওই সিস্টেম ইসলামে কি নাই? কোরআন তো সেটা বলে না। কোরআন বারবার বলে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমিরুনা বিল মা'রুফ ওয়া নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, বাধা প্রদান করো। ক্ষমতা থাকলে থাপ্পড় মেরে সমাজের মধ্যে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে, থাপ্পড় দিয়ে দাবায় দিতে হবে। আপনি সুশীলগিরি সাইজে একা জান্নাতে যাবেন, একা বাইসে যাবেন, ওই সিস্টেম ইসলামে আছে নাই? আল্লাহ তাআলা বলতেছে যে 7 আর 8 নম্বর গুণাবলী হচ্ছে যে তা'মুরুনা বিল মা'রুফ আল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। আর একেবারে শেষ গুণাবলী হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, মুমিনের সর্বশেষ গুণাবলী হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর দেওয়া যে সীমারেখা আছে কোরআন আর সুন্নাহ, কোরআন সুন্নাহর বাইরে কোনো সীমারেখা ইসলামে নাই। অনেকেই বলে ইবাদত সে করতেছে, কোন জায়গা পাইছেন? এই ইবাদত আমার পীর সাহেব শিখাইছে, আমার নেতা বলছে। এগুলা ইসলামের সীমারেখা নাই। ইসলামের সীমারেখা হলো কোরআন এবং হাদিস। ইসলামের সীমারেখা কি? কোরআন এবং হাদিস।